আমরা মানুষ স্বার্থপর। আমাদের নিজেদের স্বার্থে যেখানে যেখানে ভালো লাগবে সেখানে সেখানে আমরা ইসলাম মানি, আর আমাদের যেখানে ভালো লাগবে না সেখানে আমরা ইসলাম মানি না। কারণ কারণ ওখানে তো আমাদের স্বার্থের কথা নাই। যেমন একটা পুরুষকে বলা হয়েছে তুমি বয়স্ক নারী বিয়ে করো ইসলামে, সেখানে সেই পুরুষটা 40 বছরের পুরুষ 16 বছরের মেয়েকে বিয়ে করে। এখানে ইসলাম মানে না, কারণ তার 16 বছরের কচি ফিল্টার খেতে ভালো লাগে, টসটসা ভালো লাগে গেল। আবার একটা পুরুষকে বলেছে যে তুমি স্ত্রীর কাবিনের টাকা দাও, স্ত্রীর কাবিনের টাকা দিয়ে তারপরে স্ত্রীর কাছে তুমি টাচিংও করতে পারবা না, সেটা দেয় না। একটা মেয়েকে বিয়ে করার পরে তার আলাদা একটা ঘর দাও, তার সেখানে নিজের মতো স্বাধীন রান্না বাড়া খাওয়া দাওয়া যা কিছু করতে চাই সেটা করতে দাও না। একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করে আনার পরে তার ফ্যামিলির কাছে এমনভাবে ছেড়ে দেয়, মনে হয় যেন এটা একটা দাসী বান্দি কিনে এনেছি, যে এই মেয়েটাকে তোমরা যে যেমনভাবে পারো মানে কাজ করাও, কষ্ট দাও, যত কিছু আছে যৌতুকের জন্য, নারী নির্যাতনের জন্য সব কিছুই কষ্ট দেবা, এবং দিন রাত সে রোবটের মতো কাজ করবে। তারে যত পরিমাণ আছে গালাগালি বাজে যা কিছু আছে সব কিছুই করবা, সে শুনবে। এটা হয়েছে ইসলাম। আসলে ইসলাম বলে নাই। আবার শ্বশুর শাশুড়ি ছেলের বউকে ইচ্ছা মতো জ্বালাবে, যা মনে চায় তাই বলবে, ছেলের বউকে এমনভাবে কষ্ট দিবে, বাপের বাড়ি গরিব বলে খোটা দিবে। আহারে, তোমার ছেলের জন্য, ছেলের চারিত্রিক ঠিক রাখার জন্য তোমার ছেলে বিয়ে করছে, তার মানে তুমি দাসীবান্দি কিনে আনো নাই, এটা কিন্তু মানে না। আবার মা বাবার দেখাশোনা করার জন্য আলাদা ঘর থাকবে, বউয়ের জন্য আলাদা ঘর থাকবে, পাশাপাশি থেকেও মা বাবা আলাদা খাবে, দরকার হয় বউ রান্না করে শ্বশুর শাশুড়ি ঘরে দিয়ে আসবে, কিন্তু তাও একত্রে থাকা যাবে না। আমরা সেটা করি না। এবং আমাদের মানে মৌলিক যে 5টা অধিকার আছে সেগুলো আমরা পুরুষরা মানি না। শুধু আমরা বুঝি কি 4টা বিয়ে করা জায়েজ, 4টা বিয়ে করে মানে এটাই ইসলামের সুন্নাত। 4টা বিয়ে প্রথম স্ত্রীর কাছে জিজ্ঞেস করে করতে হবে। এবং আমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বিয়ে করেছিলেন বিধবা, বয়স্ক, ইসলামের জন্য। ইসলাম বিরোধী যে মহিলাগুলো ছিল, তাদের হাজবেন্ড ছিল না, খাবারের অভাবে কষ্ট পেয়েছিল, সেই সব মহিলাদের বিয়ে করে তাদের ঘর এনে একটা ঘর দিয়েছে, সংসার দিয়েছে, একটা পরিচয় দিয়েছে, এবং তাদের ইসলামের পথে ফিরে আনার জন্য। তাদের কিন্তু রূপ যৌবন দেখে বিয়ে করে নাই। এখন আমাদের সমাজের পুরুষরা আছে মানে নিজের বউ ভাল লাগে না, পান্তা ভাত মনে হয়, পরের বউকে তোমার বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি মনে হয়, পরের বউয়ের সাথে লুটুর পুটুর করো। নিজের বউকে একটু লিপস্টিক আইলাইনার দিলে বলে কি ঢং করে, এত সাজুগুজুর কি দরকার? হ্যাঁ, আর পরের বউকে সাজুগুজু দেখলে ভালো লাগে, ঠিক আছে, তোমাদের 4টা বিয়ে করার দরকার। এখন আবার হাদিস বের হয়েছে, মানে হাদিস ওইটা দেখায়। তা হাদিস যখন দেখাইছিল যে নবী প্রথম বয়সে বিয়ে করেছিল 40 বছরের মহিলাকে, সেটা তো কোনো পুরুষ বিয়ে করে না। বা একটা মেয়ে যদি কম বয়সী ছেলেকে বিয়ে করে, সেটা তো সমাজ মেনে নেয় না। ইসলাম শুধু জানে কিন্তু মানে না। আর এখন ফতোয়া মানে 2টা জিনিস বের হয়েছে, মহিলারা লিখতেছে 4টা স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করলে হাজবেন্ডকে 7 বছরের জেল। আবার পুরুষরা লিখতেছে যে স্ত্রীর অনুমতি দরকার নাই, হাইকোর্ট বলে দিয়েছে যে আমরা অনুমতি ছাড়াই বিয়ে করতে পারবো, তো কোনো সমস্যা নেই। আরে ভাই, ইসলাম জানো, ইসলাম মানো, তুমি হজ করো, নামাজ পড়ো, জাকাত দাও, রোজা রাখো, মা বাবার সেবা যত্ন করো, সেটা হয়েছে তোমাকে ইসলাম করতে বলছে। তোমার কাজ বাজ শেষ হইলে তুমি স্ত্রীকে সময় দাও, স্ত্রীকে ঘুরতে নিয়ে যাও, স্ত্রীর সাথে গল্প করো, স্ত্রীর সাথে সময় কাটাও, স্ত্রীর ঘরের কাজে সাহায্য করে দাও, স্ত্রীকে বিভিন্ন কাজে তুমি সাহায্য করে দাও। স্ত্রী মানে বিয়ে করে আনছো মানে সে তোমার কাজের দাসী না, মা বাবার দাসী না, সে রানীর মতো বসে খাবে, তুমি সব কাজ করবে, বাইরেও কাজ করবা, ঘরেও এসে তুমি কাজ করবা, এবং তোমার সন্তানদের জাস্ট একটু দেখাশোনা করবে। সেখানেও যদি সে বউ অক্ষম হয়, তাহলে তোমার সেইখানে তোমার বউকে কাজে সাপোর্ট দিতে হবে, কাজ করে দিতে হবে, দরকার হয় কাজের বুয়া রেখে দিতে হবে। তোমার বউ শুধু তোমার চারিত্রিক হেফাজতের জন্য আসছে। তুমি একটা বউকে সময় দাও না, তুমি ওইখানে বাইরে গিয়ে সময় দাও।
তোমার তোমার বউয়ে তোমার পোষে না, তোমার বাচ্চা বাচ্চা মা বাবা সংসার সব কিছু সামলাইয়ে তোমার বউ তোমার ভাল লাগে না, তার গায়ে থেকে গন্ধ আসে, বুড়ি হয়ে গেছে, তোমার মন আরেক দিকে যায়। তোমার বউয়েরও তো মনে চায় যে আমিও আর একটু সুন্দর করে সেজে গুজে আরেকজনের সাথে কথা বলি, একটু ঘুরতে যাই, একটু সময় কাটাই। না, পুরুষ সেটা বলে না। পুরুষদের বলা হয়েছে তোমরা এশার নামাজ পড়ে ঘরে আসো, স্ত্রীদের সাথে সময় দাও। এখন পুরুষরা সারা রাত পার হয়ে যায় তো ঘরে আসে না, স্ত্রীর সাথে সময় দেয় না, স্ত্রীকে ভালোবাসে না, স্ত্রীর কোনো মানে ভালো মন্দ কোনো জিনিস শোনে না, স্ত্রীর শখ আহ্লাদ পূরণ করতে চায় না, স্ত্রীর পরামর্শ মতো চলতে চায় না। ভালো স্ত্রীর পরামর্শ মতো চলা উচিত, খারাপ স্ত্রীর পরামর্শ মতো চলা উচিত না। যে স্ত্রী তার মা বাবাকে সহ্য করে না ছেলের, যে স্ত্রী শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না, শ্বশুর বাড়ির কাউকে খাওয়াতে পড়াতে দেওয়া থোয়া স্বামী পছন্দ করে না, সেই স্ত্রীর কথা শোনার দরকার নেই। যে স্ত্রী ভালো, শ্বশুর বাড়ির সবাইকে নিয়ে মানে আলাদা থাকলেও যেন সবার সাথে একটা ভালো সম্পর্ক থাকে, সবার জন্য দায়িত্ব কর্তব্য সেবা যত্ন এগুলো থাকে, তাহলে সেই স্ত্রীর জন্য। ভাই 4টা বিয়ে করাই আপনাদের খালি মানে 4টা বিয়ে করতে ইচ্ছা করে আপনাদের বাজে নেশার জন্য, কিন্তু আসল নেশা আপনার একটা স্ত্রী দিয়েই কাটানো যায়। আমাদের হিন্দু ধর্মেও কিন্তু আছে যে একটা বিয়ের বেশি দ্বিতীয় বিয়ে নেই। আর আমাদের এই মুসলমান ধর্মে যত আছে ভেজাল, খাবারে ভেজাল, কথায় ভেজাল, সুদ ঘুষ সব কিছু ঔষধে ভেজাল এই বাংলাদেশে আছে। আর বাংলাদেশের মুসলমানও বেশি, আর 4টা বিয়ে এগুলো নিয়ে ঘরে অশান্তি করে। ইসলাম এটাও বলে যে আপনি মারা যাবেন বা আপনার স্ত্রীর কাছে জিজ্ঞেস করা হবে, আপনি যদি ভালো লোক হন, আপনার স্ত্রী যদি বলে যে না এই আমার হাজব্যান্ড ভালো লোক, তাহলে আল্লাহ আপনাকে ভালো স্বামী বলে মানে বিচার করবে। আর স্ত্রী যদি বলে না আমার স্বামী আমাকে অনেক কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, সে অনেক খারাপ মানুষ, সারা পৃথিবীর মানুষ, হুজুররা বলে সারা পৃথিবীর মানুষ ভালো বললেও কাজ হবে না। যদি আপনার স্ত্রী আপনাকে খারাপ বলে তাহলে আল্লাহ আপনাকে খারাপভাবে নিবে। তাহলে আপনি 4টা বিয়ে করতে যাওয়ার জন্য লাফালাফি করেন, আপনি একটা স্ত্রীকে ঠিক মতো সে বুক ফুলিয়ে যেন এরকম সে বলতে পারে যে না আমার স্বামীর কোনো দোষ নাই, আমার স্বামী হাজার না লাখে না কোটিতে একজন, সেইটা পারলে হয়ে দেখান। 4টা বিয়ে তো মানে ওই যে কুকুরের 4-5টা কুকুরে এসে একটা মহিলা কুকুরকে যা খুশি তাই করে, 4-5টা বাচ্চা হয় আবার মরেও যায়। কি আর বলবো, বললে বলা